হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে আলু ভেন্ডি রেসিপি করে দেখাবো। যদিও এটা অনেক রকমভাবেই করা যায়, বাট আজকে আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতেই করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি আলু ভেন্ডি। তাহলে আলু ভেন্ডি বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার আমি এর গ্যাসটা অন করে নেব, আর তারপর তাতে দিয়ে দেবো সাদা তেল। প্রথমেই আপনারা খুব বেশি তেল দেবেন না, এটা জাস্ট দিয়ে দিচ্ছি আলুটা ভাজার জন্য। আর আলুটা দেখুন আমি কীরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এইভাবে কাটলে তাড়াতাড়ি কুকও হবে, আর রেসিপিটা আপনাদের তাড়াতাড়ি হবে। আর এপাশে দেখুন তেলটা এতক্ষণে ভালো করে গরম হয়ে গেছে। এই আলুগুলোকে এখানে আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি মিশিয়ে নেবো, বাট তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। তার সাথে চাইলে আপনারা একটু নুনও এখানে দিয়ে দিতে পারেন। তাতে দেখবেন আলুগুলো বেশ তাড়াতাড়ি ফ্রাই হবে। এবার একটু সময় নিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিন। এবার মোটামুটি আপনাদের 2 থেকে 3 মিনিট সময় লাগবে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে। এরপর যখনই দেখবেন আলুটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন এটাকে একটা ঝাঁঝরির মাধ্যমে তুলে নিন। ঝাঁঝরির মাধ্যমে এই কারণে আমি তুলে নিচ্ছি, যাতে যে এক্সট্রা তেলটা আছে সেটা যেন কড়াইয়ের মধ্যেই থেকে যায়। এবার যেহেতু আমি অল্প তেল নিয়েছিলাম, সেই জন্য আর একটু তেল এখানে দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, তারই সাথে 1 চা চামচ গোটা জিরে, তারই সাথে 1/2 চা চামচ সর্ষে। এবার এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পাতলা করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম রেখে আপনাদের ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে। মোটামুটি ধরে নিন 2 থেকে 3 মিনিট সময় লাগবে এটাকে ভালো করে লাল লাল হয়ে ভাজতে। এরপর যখনই দেখবেন পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আমি এখানে 2 চা চামচ দিয়ে দিলাম। এবার এই আদা রসুন বাটাটাকে আপনারা মিশিয়ে নিয়ে ততক্ষণ কুক করুন যতক্ষণ এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মোটামুটি ধরে নিন 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে এটাকে ভালো করে কুক হতে। আচ্ছা, এই স্টেজে আমি এখানে ঝালের জন্য একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। আর দেওয়া হয়ে গেলে পেঁয়াজের সাথে এটাকে ভালো করে ভেজে নিন। এতক্ষণে এখানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। আর ঢ্যাঁড়সগুলো দেখুন আমি ঠিক কীভাবে কেটেছি, এইভাবেই পারলে ছোটো ছোটো করে কেটে নেবেন। আর ঢ্যাঁড়সটা দেওয়ার পরে একবার ভালো করে এটাকে প্রথমে আপনারা মিশিয়ে নিন। চেষ্টা করবেন এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখার। এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। মনে রাখতে হবে নুনটা কিন্তু আপনারা আগে আলুটা ভাজার সময় ব্যবহার করেছেন, তাই নুনটা কিন্তু এখানে আপনারা একটু বুঝিয়ে দেবেন। আর নুনটা দেওয়ার পরে একবার ভালো করে মেশানো হয়ে গেলেই এখানে মশলা বলতে লাগবে অল্প একটু হলুদ গুঁড়ো, তারই সাথে 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এখানে আপনাদের আর কোনো মশলাই লাগছে না। জাস্ট এই দুটো মশলা দিয়ে একবার ভালো করে প্রথমে আপনাদের মিশিয়ে নিতে হবে। আর ভালো করে এটা মেশানো হয়ে গেলেই ঢাকা দিয়ে এটাকে রেখে দিন 2 থেকে 3 মিনিটের জন্য। এবার 2 থেকে 3 মিনিট পরে দেখুন ভেন্ডি কিন্তু এখন পারফেক্টলি কুকড হয়ে গেছে। আশা করি আপনারা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুটা। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আলুটা দেওয়ার পরে একবার ভালো করে মেশানো হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশালায় ম্যাজিক। এই ম্যাগি মশলায় ম্যাজিক তৈরি করা হয় 10টি বেছে নেওয়া মশলা দিয়ে। আর তাই আপনারা এই ম্যাগি মশলায় ম্যাজিক আপনাদের যে কোনো ডেলি রেসিপিস যেমন ডাল, কারি বা যে কোনো সবজি বানাতে ব্যবহার করতে পারেন, যেটা দেখবেন টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। আর এই ম্যাগি মশলা ম্যাজিক আপনারা ব্যবহার করবেন যে কোনো ডাল বা সবজিতে জাস্ট গ্যাসটা বন্ধ করে নেওয়ার 2 থেকে 3 মিনিট আগে, যাতে এর পুরো ফ্লেভারটা এর মধ্যে ভালো করে মেল্ট হয়ে যায়। এবার এটাকে দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে কুক করে নেবো 2 থেকে 3 মিনিটের জন্য।
এবার 2 থেকে 3 মিনিট পরে আমি এর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার ফাইনালি এটাকে ফিনিশ করুন অল্প একটু ধনেপাতা কুচি, তারই সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু লেবুর রস দিয়ে। ব্যাস, এবার এটাকে একবার ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের আলু ভেন্ডি কিন্তু পারফেক্টলি রেডি। এবার এটাকে আপনারা সার্ভ করে নিতে পারেন রুটি বা পরোটার সাথে। সত্যি বলতে এরকম আলু ভেন্ডি হলে কিন্তু লোভ সামলানো যায় না। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।